প্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন পরে ডাউনটাউনের এই সুন্দর বিল্ডিংয়ে আসা। ওইখানে আমার ডাক্তার রয়েছেন এবং 6 মান্থ পরে ফলো আপের জন্য শরীর টরীর ঠিক আছে কিনা সব কিছু দেখার জন্য উনি কল করেছিলেন। এবং ডাক্তার দেখানোর পরে এই বিল্ডিংয়ের এই যে লবিতে দেখছেন আপনারা সুন্দর এই যে ইনডোর প্ল্যান্ট, এবং এগুলো খুবই খুবই সুন্দর এবং ইনডোর পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের এই গাছগুলো জঙ্গলে জঙ্গলে হয়ে থাকে, অনেক জঙ্গলে দেখা যায়, কিন্তু এখানে দেখেন কি সুরম্য সুন্দর অট্টালিকার মধ্যে নিস্তব্ধে নিবিড়ভাবে শান্ত স্নিগ্ধভাবে তারা বসে রয়েছে। এবং এই যে দেখছেন সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে এটা প্রফেশনাল বিল্ডিং, অনেক ক্ষেত্রে এই সমস্ত ডাক্তার এবং বিভিন্ন ধরনের প্রফেশনালদের অফিস। তো এই অফিসে আসা সেই সাথে হচ্ছে আপনাদেরকে দেখানো এবং প্রীতি ও শুভেচ্ছা জানানো। বিশ্বময় তথা বাংলাদেশে যে অশান্তি, মানুষের যে দুঃখ কষ্ট এবং মানুষের উপর যে জঘন্য নিপীড়ন নির্যাতন, এই গতকালকে দেখলাম যে শরীয়তপুরে একটি মেয়ে, তার বোরকা পরা, সে কলেজের ছাত্রী, হয়তো সে সন্ধ্যার একটু মুহূর্তে সে বাসায় ফিরছিল এবং রাস্তা থেকে তাকে ধরে নিয়ে বন বিভাগের বনের মধ্যে নিয়ে গিয়ে জঘন্য জানোয়াররা ধর্ষণ করেছে। এবং মেয়েটি কি কান্না করছে যে এই দেশ আমার, এই মাটি আমার, এই আমার কেন এমন হলো। অথচ যেখানেই ঘটনা ঘটেছে তার সেই জায়গা থেকে 450 ফুট দূরে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় তথা বাসা। মানে শরীয়তপুর জেলা পুলিশ সুপারের বাসা হচ্ছে মাত্র 450 মিটার বা গজ দূরে। এই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। সুশাসন, নৈতিকতা, সুশাসন কি, দেশে প্রশাসন বলতে কিছু নেই। আর বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, জঘন্য মনোবৃত্তির মানুষগুলো এইগুলো কি তারা জায়েজ করছে? কি শিক্ষিত অশিক্ষিত সব লোকেরা সব কিছুকে তুলনা করছে। সব কিছু শেখ হাসিনা খারাপ ছিল, শেখ হাসিনার প্রশাসন খারাপ ছিল, সব জায়গায় হচ্ছে দুর্বৃত্তায়ন ছিল, কিন্তু এখন যে কোনো কিছুই নাই। অথচ বাংলাদেশের স্মরণকালের যত উন্নয়ন, সব উন্নয়ন সংগঠিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আপনি রাজনীতি বা বিভিন্ন দল মতের অধিকারী হতেই পারেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দল করতে পারেন, আওয়ামী লীগ নাই করতে পারেন, কিন্তু তার অর্থ কি এই সব কিছুতেই এই মানুষটিকে, এই দলকে, এদেরকে সব কিছুতেই খারাপ বলতে হবে? এমনটা তো নয়। খারাপ যদি তারা খারাপ যা করছেন, খারাপের হয়তো তারা ফলোবুক করছেন, খারাপ যেটা হয়েছে সেটির তো বলা যায়, কিন্তু সব কিছুতে এবং এই বর্তমানের এই সমস্ত জঘন্য নিপীড়ন নির্যাতনকে জায়েজ করার জন্য শেখ হাসিনাকে খারাপ বলতে হবে। এবং আমার অনেক বন্ধুবান্ধব যারা লেখাপড়া করেছে বিশ্ববিদ্যালয়ে, আমার দেখে হতবাক হয়ে যায় যে আমি খুব অন্ধের মতো এরা পথ চলছে, এই অন্ধদের দ্বারা আসলে কিছুই হবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো দিন কোনো কিছু হবে না, এরা শুধুমাত্র এই সমস্ত অন্ধের মতো পথ চলবে আর শুধুমাত্র অসত্যকে অসত্য বলে স্বীকার করবে। সত্যকে ধারণ করার শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, মানসিক গড়ন তাদের মধ্যে নাই। এই জন্য আমি আবারও বলছি যে অন্যায়, অবিচার, অসত্য হলে তার প্রতিবাদ করা, তার বিরুদ্ধে বলা, রুখে দাঁড়ানো, এটি অবশ্যই একজন সৎ সুন্দর নাগরিকের দায়িত্ব, কর্তব্য। কিন্তু সব কিছুতেই একবারে সব কিছুতেই বিরুদ্ধাচরণ করতে হবে এমনটা তো নয়। তাতে আপনার শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমা সব কিছুর কিন্তু আসলে প্রশ্ন এসে দাঁড়ায় আপনার শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমার বিপক্ষে, যে আসলেই আপনি সঠিক অর্থে কোনো
জ্ঞান বিজ্ঞানের অনুসারী কিনা। হ্যাঁ, এই যে দেশের মানুষ প্রশান্তিতে ছিল, এইভাবে যদি দেশ চলতে থাকে আপনারা দেখবেন আগামী 1 বছরের মধ্যে ওই যে মানুষ রাস্তায় আগে ধরে রেশনের জন্য দাঁড়িয়ে থাকতো, মানুষের খাবার দাবারের অবস্থা ছিল না, মানুষ আলু সিদ্ধ খেত, মানুষ রুটি খেত, রুটি দিয়ে আটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খেত, মানুষ এই খাবারের জন্য লাইন ধরতো। কিন্তু সেই জায়গা থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে কোথায় নিয়ে এসেছিলেন, মানুষের জীবন জীবিকার চরম উন্নতি সাধিত হয়েছিল এবং গোটা বিশ্বে বাংলাদেশ একটি মডেলে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে আজকে শাসন প্রশাসন তো শূন্যের কোটায়, মব এই যে একটা জঘন্য একটি সিস্টেম এরা চালু করেছে। কিছু সংখ্যক মানুষ কিন্তু পাশবত্যের মধ্যেও কিন্তু মানুষ আনন্দ খুঁজে, আনন্দ পায়। পশুর মতো আচরণ করতে পারলে সে মনে করে যে আমি স্বাধীন, আমি যা কিছু করছি আমি পাওয়ারফুল। কিন্তু এই পাওয়ারফুল তো সঠিক পাওয়ারফুল নয়। সত্যিকার অর্থে মানুষ যদি ক্ষমতাশালী হতে হয় গণতন্ত্রের দ্বারায়, গণতান্ত্রিক সংস্কৃতিতে অগ্রসর হতে হবে, ভোটের রাজনীতি হবে। ভোটের মাধ্যমে যারা সুন্দরভাবে ক্ষমতায় আসবেন তাদের দ্বারা দেশ পরিচালিত হবে, সুন্দরভাবে দেশ এগিয়ে যাবে। আর এখন যা ঘটছে গোটা বিশ্বব্যাপী মানুষ বলছে এই যে নোবেল লরিয়েট, ওনার নোবেল পুরস্কার নিয়ে এখন প্রশ্ন, কোন ধরনের শান্তিতে তিনি নোবেল পেলেন? অশান্তির জনক, অশান্তিতে ভরপুর হয়ে গেছে দেশ এবং সর্বত্র শুধু অনাচার, অবিচার, কুয়াচার, কুনীতি, মানুষের জীবনের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। তবে এই জাতি যদি এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে জাতিকে আরও কঠিন অবস্থা, কঠিন সময় সামনে উপস্থিত হবে। তো সবাই যারা এই শুধুমাত্র তর্কের জন্য তর্ক করেন, নিজের বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা, প্রজ্ঞা সব কিছুকে বিসর্জন দিয়ে, এই সমস্ত মানুষের প্রতি আমার আসলে কিছু বলার নেই, কারণ এরা যুগ যুগান্তর ধরে এরা এই ধরনেরই চিন্তার অনুসারী। এরা সব সময় এই অন্যায় অবিচারকেই এদের সংস্কৃতি মনে করে এবং অসত্য অন্যায় মানুষের বিরুদ্ধাচরণ করা। আমি ওই দল করি না, সেই দলের বিরুদ্ধাচরণ করব, যে কোনোভাবে, মানে করতেই হবে। আমি তো সেই অর্থে কোনো রাজনীতি করি না, কিন্তু আমি কারো ভালো দেখলে সেটিকে প্রশংসা করার মতো যথেষ্ট শিক্ষা আমার মধ্যে রয়েছে। কিন্তু এই দেশের অধিকাংশ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ, বরঞ্চ অশিক্ষিত মানুষগুলো ভালো। এবং গ্রামের যাদেরকে আমরা তথাকথিত অশিক্ষিত বলি, মানুষ তো অশিক্ষিত বলতে কিছু নেই, মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই তার মানে সে অশিক্ষিত নয়। সে জ্ঞান, গরিমা, প্রজ্ঞা, মেধা, মনন এবং অভিজ্ঞতা, পুরস্কার, তিরস্কার বিভিন্নভাবে সে শিখেছে, জীবনকে দিয়ে সে শিখেছে। একজন কৃষক আপনার চেয়ে সার্টিফিকেটধারী লোকের চেয়ে অনেক শিক্ষিত, কারণ সে যে ফসল ফলায় এবং জীবনের অভিজ্ঞতা, যে সে জ্ঞান তার মধ্যে রয়েছে, শিক্ষা রয়েছে, সেটি আপনার মধ্যে নেই। সুতরাং এই যে গ্রামের সাধারণ মানুষ আপনাদের চেয়ে, এই শিক্ষিত তথাকথিত শিক্ষিত মানুষের চেয়ে অনেক 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 ভালো মানুষ। তারা উপলব্ধি করতে শিখেছেন যে এই দেশের যে শান্তি, প্রশান্তি এবং উন্নয়ন ছিল তা ধ্বংসের মুখোমুখি, মানে পুরোটাই ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। সুতরাং এখন যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ান, দেশব্যাপী যদি মানুষ এর প্রতিবাদ না করেন, আপনার দেশ, আপনার সংস্কৃতি, আপনার সভ্যতা, আপনার রাজনীতি, আপনার এই উন্নয়ন যদি আপনাকে ঠিক না রাখতে পারেন আপনি, তাহলে কেউ আপনাকে এসে সেই উন্নয়ন ফিরিয়ে দিতে পারবে না। সুতরাং জেগে উঠুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন এবং দেশকে সুরক্ষা, দেশকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।